রমজান মাস চলে যাচ্ছে, কবরের বাসিন্দারা এমন কান্নাকাটি করতেছে যে মাসটা শেষ হয়ে যাচ্ছে, ওরে আমাদের আর তো রেহাই নাই। এই কবরের এই রোজার মাসটা শেষ হওয়া যাইতে না যাইতে আবার কবরের আযাব শুরু হয়ে যাবে। তাই কবরের বাসিন্দারা এমন ভাবে কান্নাকাটি করতেছে। ও আমার মা জননীরা, আমরা দুনিয়াতে কেনাকাটা নিয়ে ব্যস্ততা আছি, আমাদের কবরে মা শুয়ে আছে, কবরে আছে বাবা শুয়া, কবরে আছে ভাই বোন, স্বামী সন্তান, আত্মবাসী, আমাদের আত্মস্বজন প্রতিবেশী কতজন কবরে শুয়ে আছে। সবাই কবরে হাইমাই করে কান্নাকাটি করতেছে। আমাদের কি তাদের কথা একটু মনে পড়ে না? ও মাই, আমরা তো কবরে চলে যাব কয়েকদিন পরে, আমাদের তো এই পরে নিতেই হবে, হবে কিনা জোরে বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু দুনিয়ার মধ্যে এত আনন্দ কইরো না, ওই কবরের বাসিন্দারকে কথা একটু মনে করো। কিন্তু তারা কিভাবে কান্নাকাটি করতেছে, মাগো তার জন্য তুমি বেশি বেশি নফল নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বোঝা, কেটে খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী পড়েন, একটি খেজুর খাইয়া মায়ার নবী রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ। কতই কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ। কতই কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। আমরা কত সুখে আছি, আমরা কত সুখে আছি, তবু রোজা করে কাজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটু পানি খাইয়া মায়ার নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বোঝা, একটি খেজুর খাইয়া দয়ার নবী পড়েন, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। মাহে রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, মরুভূমি গজায় যেমন দিল লতা ঘাস, ফাঁসি পাই যেন খালাস। মাহে রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, মরুভূমি গজায় যেমন দিল লতা ঘাস, ফাঁসি পাই যেন খালাস। আমার রাসূল বলে রোজাই রাখে, রাসূল বলে রোজাই রাখে দেহ মন তাজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটু পানি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বোঝা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটু পানি খাইয়া দয়ার নবী
জানিয়া শুনিয়া যে রোজা না রাখে সর্বঙ্গ সাক্ষী দিবে মাগো কবরে গেলে ধরবে মুনকার নাকিরে। জানিয়া শুনিয়া যে রোজা না রাখে সর্বঙ্গ সাক্ষী দিবে মাগো ওই কবরে গেলে ধরবে মুনকার নাকিরে। একটা রোজার জন্য ভোগ করিবে, একটি রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটু পানি খাইয়া মা ফাতিমা রাইখাছেন রোজা। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আমরা হলাম কত সুখে, তাও রোজা করি কাজা। কথা বলেন। হে আমার মা বোনেরা, যখনই রমজান মাস আসবে আমার আল্লাহ তাআলা তার রোজাদার বান্দীদের উপরে রহমতের দৃষ্টিতে তাকান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দীরা, তোমরা রোজা রাখো শুধু আল্লাহর খুশির জন্য, আল্লাহর মহব্বতের জন্য। আমার আল্লাহ সারা রাত সারা দিন অনাহার, আর রোজাদাররা শুধু দিনের বেলায় অনাহার। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের আমার আল্লাহ তাআলা জবরত পাথরের তৈরি একটি বাড়ি দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী আরো বলেন, রোজাদারের যারা মহব্বতের সঙ্গে রোজা রাখবে এবং ঈমানের সঙ্গে রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথরের তৈরি বাড়ি দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বাড়ির 1000 দরজা থাকবে, সমস্ত দরজার সামনে সামনে একটা করে বৃক্ষ থাকবে। কিন্তু রোজাদার চুপ থাকা এবং নিদ্রা যাওয়ার কালীনও তার তাসবিহ পড়া সওয়াব আমলনামায় উঠতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা রমজান মাসে রোজাদারের 3 বার করে খোঁজ নেয়। কয়বার? 3 বার খোঁজ নেয়। যখন দুপুর হয়ে যায়, জোহরের রক্ত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারে আমার বান্দারা দেখো, আমার বান্দিরা শুকনো মুখ লইয়া ক্লান্ত শরীর লইয়া নিজ হাতে কাজ করতেছে রে ফেরেশতা। দেখো কত পানির পিপাসা, তাও পানিও খাই না, কিন্তু ক্ষুধার জ্বালায় তারা ক্ষুধা জ্বালা সহ্য করিও কোনো খাবারের কাছেও যায় না, শুধু আল্লাহর মহব্বতে। যখন এই কথা আমার আল্লাহ বলেন, আল্লাহর আরশের নিচে করুণাময় একটা সিন্ধুক আছে, খুশিতে সিন্ধুকটা উতলায়া পড়ে আর রোজাদারের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু রোজা থাকলেও রোজা হয় না। রোজা আমাদের সর্বশরীর রোজা রাখে কিনা? জোরে বলেন। হে আমার মা বোন, আমার রব্বুল আলামিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চোখের রোজা চোখ দিয়া শুধু কোরআন হাদিস দেখে দেখে পড়া তোমাদের চোখের রোজা হয়ে যাবে। ওই রোজা রেখে চোখ দিয়ে কোনো খারাপ বস্তু দেখিও না। আমার আল্লাহর নবী বলেন, কানের রোজা, কান দিয়ে তোমরা শুধু আল্লাহ রাসূলের কথা শোনো। এই কান দিয়া কোনো বেহুদা কথা শোনা যাবে, পাপের কথা শোনা যাবে না। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, তোমাদের জিহ্বার রোজা, সর্বদা জিহ্বা দিয়া আল্লাহর জিকির করো। এই জিহ্বা দিয়া বেহুদা কথা বলা যাবে না। কতজন রোজা থাকে এবং শুধু কথা বলতেই থাকে, এমন লোক প্রয়োজনের কথাও বলে, অপ্রয়োজনের কথাও বলা যাবে। কার হুকুম? শুধু আল্লাহর জিকির করবেন, জিহ্বা রোজা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হাতের রোজা, হাত দিয়া পাপের কাজ করা যাবে না, হাত দিয়া শরীয়তের মোতাবেক কাজ করতে হবে, হাতের রোজা হয়ে যাবে। পায়ের রোজা, পাও দিয়া
ওই মসজিদে এবং মাদ্রাসায় হেঁটে যেতে হবে, কোরআনের তালিমে হেঁটে হেঁটে যেতে হবে, পায়ে রোজা হয়ে যাবে, পাও দিয়ে কোনো পাপের কাজে যাওয়া যাবে না। সারা শরীরের রোজা, সমস্ত শরীর আল্লাহর পথে সৎসর্গ করে দেওয়া লাগবে। মাগো আমাদের দেহটা সবই তো আমার আল্লাহর, কথা বলেন, সবই আমার আল্লাহর, আল্লাহর পথে সৎসর্গ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার মা বলে না, কিন্তু আমাদের সামনে দেখেন আমাদের কয়দিন পরে সবে কদর, কিন্তু একদিন পরে সবে কদর, কিন্তু 20 রোজার পরের থেকে বেজর রাত্রি সবে কদর। আল্লাহ তাআলা এমনকি রাসূলের কাছেও বলে নাই কোন রাত্রি সবে কদর হবে, কিন্তু সবে কদরটা আমার আল্লাহ তাআলা লুকাইয়া রাখেছেন। কেননা লুকাইলেন যে আমার বান্দারা যেন সবে কদরকে তালাশ করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই বেজর রাত্রি আমরা ওই সবে কদরকে তালাশ করব। কিছু কিছু নামাজ পড়তে হবে, সবে কদরের নামাজ পড়তে হবে, কিন্তু 4 রাকাত করে নামাজের পরপর একটা করে দোয়া পড়তে হবে 100 বার করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়াটা 100 বার করে পড়তে হবে। হযরত আয়েশা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দোয়াটা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু আমি সবে কদরে রাত্রি পড়তে দেখেছি এবং আমি পড়তে শুনেছি। এই দোয়াটাই শুধু তিনি পড়তেন। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবর বলে ডাকিয়া গরিব ধনীর চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না, কবর বলে ডাকিয়া কোটিপতির চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া বিদ্যান মাতব্বর চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পোকে জোকের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব পোকে জোকের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না, কবর বলে ডাকিয়া চেয়ারম্যান বিবির চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া, কবর বলে ডাকিয়া এমপির বিবির চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব কাকার বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব ডাইপিপের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কবর কি বড় লোকের চেনে? জোরে বলেন। ধনী কোটিপতির, এমপির বিবির, চেয়ারম্যানের বিবির কবর কারো চেনে না। কবর চেনে শুধু নেক আমল। যার নেক আমল থাকবে সঙ্গে, তার আর কবরে শুতে কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো ভয় কিচ্ছু থাকবে না। ওই কবরের মধ্যে কয়দিন যে থাকবেন, কয়দিন কাজ সফরে যাবেন, কথা বলেন। ওরে ওই কবরের মধ্যে জনম জনম ধরে থাকতে হবে মাগো। আল্লাহ বলতেছেন কি বলে, সালাত টাইম করো। 5 ওয়াক্ত সালাত যদি তোমরা মহব্বতের সঙ্গে আদায় করতে পারো, আমার আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। যারা বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আল্লাহ বলেন প্রথম নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব। কিন্তু তোমরা যেমন মায়ের কোলে শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন শিশুর মতো মতের সময় ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। এই পুরস্কার কারোর দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ বলতেছেন বান্দারে। শুধু তাই নয়, ও মুমিন মুমিনাতা শুনে নাও, তোমরা যখন মওতের পরে চলে যাব কবরে, কবরে যাইতে না যাইতে আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিব কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম পুরস্কার লাখ টাকা দিলে কি পাওয়া, কথা বলেন। কোটি টাকার বিনিময়, 10 কোটি টাকার বিনিময় পাওয়া যাবে না। এই পুরস্কার নিতে হলে টাকা লাগে না, লাগে শুধু ঈমান আর আমল। কি লাগে? ঈমান আর আমল। শুধু ঈমান থাকলেও হবে না, খালি আমল থাকলেও হবে না, থাকতে হবে ঈমান, থাকতে হবে আমল। হে আমার মা বোনেরা, আল্লাহ বলতেছেন 3 নাম্বার পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমল নামাটা পৌঁছায়া দেওয়া হবে। মাগো 4 নাম্বার পুরস্কার দেবেন আমার আল্লাহ। ওই 30,000 দূরের পুলিশরাত চোখের পলকে বিজলির ন্যায় পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার মুমিনা মুমিনাতা তারা অপেক্ষায় থাকবে হিসাবের। আল্লাহ বলেন মুমিনা মুমিনাতার কোনো হিসাবই নেওয়া হবে না, কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। বিনা হিসাবে বিনা নিকাশে হঠাৎ করে তাদের জান্নাতে জ্বর হুকুম হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাগো যখন কবরে চলে যাবা, তখন আমার আল্লাহ কবরের মাটিকে ডাক দিয়ে বলবেন, হে কবরের মাটি, আজ আমার অমুক বান্দা বান্দি কবরে শুইতেছে রে। ও কবরের মাটি, তুমি মার মতো হয়ে যাও, তুমি মার মতো হইয়া ওর ঘুম পাড়া দাও, এক ঘুমে যেন কিয়ামত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, যখন মায়ের কোলে ছিলাম 1 থেকে 2 বছর, 2 থেকে 3, 3 থেকে 5 বছর, যখন এই 8-9 বছর হয়ে গেল, মার কোলের মধ্যে থেকে আমরা বেরিয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেটি? মার কোলের মধ্যে যখন ঘুমাইতাম কত শান্তি ছিল কিনা, জোরে বলেন। মার কোলের মধ্যে এত শান্তি কয়দিন ছিলাম গো মার কোলের মধ্যে? কিন্তু 2 থেকে 5 বছর পর্যন্ত। কিন্তু মাগো কবরের মাটিতে ছয়ে থাকবো হাজার হাজার বছর। কথা বলেন ঠিক না বেটি? ওই আমার কবরের মাটি মারছেও আপন। কথা বলেন ঠিক না বেটি? ওরে মারছেও আপন আমাদের কবরের মাটি। কবরের মাটি ইচ্ছা করলে বাজার গুঁড়ো করে দিতে পারে। ওই কবরের মাটি ইচ্ছা করলে আপনি একটা ঘুমে কিয়ামত বানাইয়া দিতে পারে। মাগো কবরের মধ্যে আমাদের প্রত্যেকের যাওয়া লাগবে। কবরের মধ্যে যখন চলে যাবেন, আপনি কবরে যাইতে না যাইতে আপনি নেক আমল বাদ আমল কবরের কাছে যে হাজির হয়ে যাবে। কিন্তু কোরআনটা যে হাজির হবে, আপনি নেক আমলগুলো হাজির হয়ে যাবে কবরের মধ্যে। আপনি সব আমলগুলো হাজির হয়ে যাবে। কবরের বিপদের সময় তখন একটা ফেরেশতা আসবে, আসিয়া বলবে, ও কবরের বাসিন্দার, কিন্তু তুমি কতটুকু আমল আনছো আর কতটুকু করেছো আমাকে দেখাও। তিনি বলবে, কবরের বাসিন্দার বলবে, কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তখন বলবে, দুনিয়ার মধ্যে কতটুকু আমল করেছো আর কতটুকু আনছো দেখাও। তখন বলবে, কিন্তু আমি কিভাবে দেখাবো? বলে তুমি কলম দিয়ে খাতার পর লিখে লিখে দাও। বলে কোথায় পাবো খাতা আর কোথায় পাবো আমি কলম? আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, হে বান্দা, শাহাদাত আঙ্গুল কেটে কলম বানাইয়া নাও। চোখের পানি
এবং মুখের থুতু দিয়া দাঁতের কালি বানাইয়া নাও, কাপড় কেটে কেটে খাতা বানাইয়া নাও, নিয়ে লেখা শুরু করো। যখন লেখা শুরু করা হবে, যদি বেনামাজি হয়ে যায়, নামাজের কথা কি কিছুই লিখতে পারবে? কথা বলেন। যাদের আমল নামে আমলই নাই তারা কি লিখতে পারবে? তারা বদ আমল লিখবে। তখন বদ আমল লেখা শেষ হয়ে যাবে, তখন ওই ফেরেশতা খাতাটা নিয়ে একটা তাবিজ বানাইয়া তখন ওই বেনামাজির গলায় ঝুলাইয়া দিয়ে চলে যাবেন। এমন সময় একটা ব্যক্তি কবরের মধ্যে প্রবেশ করবেন। কিন্তু কবরের মধ্যে যখন প্রবেশ করবেন, তার চোখ দিয়ে কাতর পড়া থাকবে, নাক দিয়ে শিং ঝুলমুল করবে, গায়ের পোশাক দুর্গন্ধ, এইভাবে কবরের মধ্যে প্রবেশ করবে। তখনই কবরের বাসিন্দার বলবে, কে গো তুমি? কিন্তু তোমার তো চিনলাম না, তুমি কে? তোমার পরিচয়টা কি? তোমার গায়ে এত দুর্গন্ধ, আর দুর্গন্ধ নিয়ে কেন কবরে এসেছো? তখন তিনি বলবেন, আমি তোমার পরম বন্ধু বান্ধবী, তুমি কি আমার চেনো না? বলে, না আমি তো চিনি না, তুমি পরিচয় দাও। তিনি তখন বলবে, আল্লাহর বান্দা, আজান যখন হয়ে গেল, আজান শুনিয়াও তুই টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসেছিলি, ওটা নেক আমল না বদ আমল? কথা বলেন। আজান শুনিয়াও বিপদের মধ্যে বসেছিলি, ওটা নেক আমল না বদ আমল? কথা বলেন। ওরে ভালো কাজে সাহায্য না করে তুই পাপের কাজে সাহায্য করতি, বদ আমল না নেক আমল? কতজন এইরকম মানুষ আছে কিনা? কথা বলেন। হে আমার মা বোনেরা, তখনই ওই ফেরেশতা বলবে, তখনই ওই ব্যক্তি বলবে, তুই যে সব বদ আমল করেছিলি, সমস্ত বদ আমলই হলাম আমি। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু তখন বলবে, তাহলে আমার কি উপায় হবে? তখন ওই লোকটা একদিন না, 2 দিন না, কিয়ামত পর্যন্ত তার সঙ্গীর সাথে হয়ে থাকবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ, লা ইলাহা